দেখো, ফাজলামি মারতে মারতে বন্ধুরা মিলে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে কৃষ্ণনগরে। হ্যাঁ, ঠিকই বুঝেছো, কৃষ্ণনগর এসছি মানেই আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরে। অনেক খোঁজাখুঁজির পরে সস্তায় একটা টোটো পেলাম অবশ্য। না, ঠিক সস্তায় নয়, পার হেড 50 টাকা করে পড়েছিল। তার মধ্যেও আবার চাপাচাপি করে যেতে হয়েছিল। এই যে এনারাও আমাদের সাথে বসেছিলেন টোটোতে, তো পড়েছিল প্রচণ্ড ঠান্ডা। আর আমরা এই ঠান্ডার সাথে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে কখন যে 1 ঘন্টার রাস্তা কাটিয়ে পৌঁছে যায় মায়াপুর মন্দিরে আমরা বুঝতেই পারি না। সত্যি, আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল। ফাইনালি আমরা এখন মায়াপুর মন্দিরের সামনে চলে এসেছি। আমরা বোধহয় পেছনের দিকটাতে আছি, তো এখন আমাদের এদিকে সামনের দিকে যেতে হবে। এই 4 বন্ধু মিলে এসেছি আমরা। হাই কর, হাই কর, হাই কর। তো এই 4 জন মিলে আমরা এসেছি। এইটা মনে হয় গেট, এই যে এটা বোধহয় গেট। আমরা এখন ঢুকে যাবো ভেতরে। আমরা টোটোয় করে প্রায় 1 ঘন্টা ধরে আমরা বসে টোটোয় করে এসেছি। আর আজকে যা ওয়েদার, এই কুয়াশার মধ্যে। এবার একটা কথা বলার ছিল। আমরা এখানে চলে এসেছি কুপন নেওয়ার জন্য। এই যে গদা ভবনে 80 টাকা যেটা, এই কুপনটা আমরা নেব। টাইম হচ্ছে 1টা দিয়ে 2:30 অবধি। তো এখানে এই মহাপ্রসাদের আমরা এখন কুপনটা কেটে নেব। ওটা 3 থেকে 6 50, আমাদের 80। পড়াশোনা জানিস না? আরে বাংলা করতে পারে না। বাংলা কোথায় লেখা হয়? চল, তো এখন আমরা কুপনটা কেটে নিই। নিচে লেখা। কুপন কার্ড। তো দুর্ভাগ্যবশত গদা ভবনের কুপন শেষ হয়ে গেছে, যে কারণে এখন আমরা এসেছি গীতা ভবন দিয়ে কুপন। এই যে গীতা ভবনের লাইনে দাঁড়িয়ে আছি আমরা। খুব একটা বড় লাইন না, মোটামুটি একটা ছোটখাটো লাইন আছে। এখন এই কুপনটা কেটে নেবো। তো কুপন নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। 70 টাকা করে নিল গীতা ভবনের কুপন। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। 12:30 দিয়ে আমাদের টাইমিং আছে খাবার, 2টোর মধ্যে যেতে হবে, নাহলে কুপনটা ইনভ্যালিড হয়ে যাবে। যাচ্ছি এখন, চলো মন্দির দেখাচ্ছি। ভাল লাগে। হ্যাঁ, ওটাই ওই বাত। কুয়াশা না পুরো কুয়াশা আর কুয়াশা। রোদ্দুর আসো, একটু মন্দিরটা চকচক করবে, দেখবো, সুন্দর লাগবে। এতটা ঠান্ডা পড়েছে, এতটা কুয়াশা, এতটা ঠান্ডা পড়েছে যে এই জিনিসটা যদি না পড়ে থাকি মানে শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। কি বলবো, তো ভালোও লাগছে একদিক দিয়ে, মানে বেশ সকাল সকাল ভোরবেলা ফিল হচ্ছে। 12টা বাজে আর এরকম কুয়াশা হয়ে আছে চারিদিকে। আর এই যে এরা কি করতে এসছে, মন্দিরে এসছে ভক্তির জন্য না মেয়ে দেখতে এসছে বুঝে পাচ্ছি না। এই যে শৌচালয়। ভালো করে পোজ দে, দাঁড়া সামনে দিয়ে। কে দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে সবাই গেছে ওয়াশরুমে, আর যত রাজ্যের যত জামা কাপড় ছিল সব এর ওপরে হ্যাং করে দিয়ে চলে গেছে, আর ও এগুলোই পাহারা দিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গীতা ভবনের ভোগের লাইন। এই যে লাইন। এখন আমাদের জুতোটা রেখে নিয়েছি, ঠিক আছে, ওখানে কুপন দিয়েছে আমাদের। আর এখন এই যে এই কুপনটা নিয়ে আমরা এখন এই দিকে যাচ্ছি। এখন এই যে জুতো আমরা খুলে নিয়েছি, ওটা কুপন দিয়েছে, ওটা দিয়ে আমরা আবার জুতোটা নিতে পারবো। এখন এই কুপনটা দেখিয়ে ঢুকতে পারবো ভেতরে। যে এখন এরকম সুন্দর কিছু গাছ আছে, এই গাছের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি গীতা ভবনের ভেতরের দিকে। 70 টাকা করে কুপন নিয়েছে, এখন এটা দিয়ে আমরা প্রসাদ পাবো। একটা ছোট্ট লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু আমাদের হাতে চলে এসেছিল পাতা, মানে স্টিলের প্লেট ছিল, তার উপরে আবার শাল পাতার একটা প্লেট দিয়েছিল। এবার কিছুক্ষণ পরে তার মধ্যে দিয়ে দিল হচ্ছে বেগুনি। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু গীতা ভবনের প্রসাদের লাইন ছিল। তো বেগুনি নেওয়ার পরে দিচ্ছিল ভাত, তা একটুখানি ভাতও নিয়ে নিলাম। আর তারপরে ছিল একটা মিক্স ভেজ টাইপের কিছু একটা ঘ্যাট মতন, সেইটা দিল। আর তারপরে ছিল হচ্ছে ডাল, তাই একটু ডালও নিয়ে নিলাম। আর ডালের পরে কিন্তু ছিল হচ্ছে পনিরের একটা তরকারি। এই তরকারিটা কিন্তু সত্যি অনেক টেস্টি হয়েছিল। তাছাড়াও ভাত ডাল তরকারি ছাড়াও কিন্তু ছিল এখানে রুটি, সাথে আবার একটা বাটিতে পায়েসও দেওয়া হয়েছিল, আর ছিল হচ্ছে জল। এখন আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। এই হচ্ছে টোটাল প্রসাদটা। এই হচ্ছে টোটাল প্রসাদটা, ভাত আছে, ডাল আছে, একটা সবজি আছে, এখানে হচ্ছে পনিরের তরকারি আছে,
একটা রুটি সাথে পায়েস। চলো খেয়ে দেখা যাক। প্রথমে একটু রুটিটা একটু ছিঁড়ে নেবো। রুটি খাই। এই রুটিটা একটু ছিঁড়ে একটু এই প্রসাদের সাথে নিয়ে সত্যি খুব ভালো খেতে, খুবই ভালো বানিয়েছে। বন্ধু আমাকে নিজের বেগুনিটা দিয়ে দিয়েছে, ও বলেছে খাবে না, আমি খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। তো এই মিক্স ভেজটা দিয়ে একটু খাওয়া যাবে, মিক্স ভেজটা দিয়ে একটু খাওয়া যাবে, দারুণ লাগছে খেতে। এই সবজি দিয়ে গরম আছে, খেতেই পাচ্ছি না। দারুণ। ওই যে ऊपर से गरम है ना भाई और मस्त ছিঁড়ে কি বলবো? टेस्ट भी भाई टेस्ट ভালো তো, ये रिव्यू সবাই ভালো লেগেছে। হ্যালো গাইস, এই ভিডিওটা একটা আনফিনিশ ব্লগ হয়ে গেল, কারণ আমার ফোনে চার্জ ছিল না, তাই আমি বাকি পরের ভিডিওটা আর কি শ্যুট করতে পারিনি। তো এখন যেই টেকটা নিচ্ছি সেটা কিন্তু আমি অন্য দিন নিচ্ছি, মানে আগের রবিবারে আমি ঘুরতে গেছিলাম, আর এই রবিবারে মানে নেক্সট রবিবারে এখন আমি যাচ্ছি হচ্ছে তোমার ইকো পার্কে। তো এইটার একটা নতুন ভিডিও আসতে চলেছে। তো এই মায়াপুরের যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যেটুকুনি করেছি আর কি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এখন আমি নতুন ভিডিওর সাথে আসছি আবার, ততক্ষণ বাই।